নাসিরউদ্দিন পাটোয়ারীকে দলের মুখপাত্র বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন গালিগালাজ করাবেন আর বলবেন যে এইটা তো আমার অধিকার। গালিগালাজ যদি আপনার অধিকার হয় তাহলে ওই এলাকার মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করাও তার অধিকার। শেখ হাসিনার পতন কেন হয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে গালির জন্য, রাজাকারের বাচ্চা বলার জন্য। আর এনসিপি যদি তাদের এই শব্দ গালিগালাজ প্রতিনিয়ত ব্যবহার করে, এনসিপির পতন হয়ে যাবে। জুলাইয়ের চেতনা থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আজকে এনসিপি ইচ্ছা করে মার খাচ্ছে, মানে মার খাওয়ার ময়দান সৃষ্টি করছে। মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে উল্টা পাল্টা বইকে তার সহধর্মিনী, তার কন্যা সম্পর্কে আপনি গালিগালাজ করবেন, আর যারা বিএনপিকে ভোট দিয়েছে তারা কি এটা কি মেনে নিবে? অনেক সহ্য করা হয়েছে। এরপর এখন কি করেছেন, কি পলিসি আপনাদের? যে এলাকায় যাচ্ছেন ওই এলাকার এমপি সম্পর্কে গালিগালাজ করতেছেন। শুধুমাত্র ওই এলাকার এমপিকে বিএনপির লোকজন ভোট দিয়ে নির্বাচিত করেছে, সাধারণ জনগণ আছে না, তারা ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতার বহিঃপ্রকাশ আমরা এখন লক্ষ্য করছি, যেটি আমরা প্রত্যাশা করছি না। কিন্তু বিএনপির পক্ষে কি সবাইকে থামানো সম্ভব? সবাই কি বিএনপি করে? আপনারা বিভিন্ন এলাকায় যাচ্ছেন, গালিগালাজ করছেন, ওই এলাকার মানুষজন ক্ষুব্ধ হচ্ছে এবং এই ক্ষুব্ধতা কিভাবে আপনারা নিবারণ করবেন সেই দায়িত্ব আপনাদেরকে নিতে হবে। ফালতু এবং গালিগালাজের রাজনীতি বন্ধ করেন। প্রয়োজনে বিএনপির পক্ষ থেকে যদি আপনাদের কোনো সহযোগিতা লাগে সেই সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি, কারণ আমরা চাই এনসিপির অনেকের জুলাই গণঅভ্যুত্থানে ভালো ভূমিকা আছে, গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তাদেরকে সহযোগিতা করা আমাদের কর্তব্য হিসেবে আমরা মনে করি। কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারীকে দলের মুখপাত্র বানিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিদিন গালিগালাজ করাবেন আর বলবেন যে এইটা তো আমার অধিকার। তো গালিগালাজ যদি আপনার অধিকার হয় তাহলে ওই এলাকার মানুষের ক্ষুব্ধতা প্রকাশ করাও তার অধিকার। মানে ঠিক আছে কিনা? মানে আপনি গালিগালাজ করবেন, দেখেন এই গালিগালাজ বা মুখের কারণেই যুদ্ধ হয়েছে না? শেখ হাসিনার পতন কেন হয়েছে? শেখ হাসিনার পতন হয়েছে গালির জন্য, রাজাকারের বাচ্চা বলার জন্য। সুতরাং কেউ যদি বলেন যে শব্দের বিপরীতে শব্দ ব্যবহার করেন, এইটা তো ভাই হবে না, কারণ শব্দের কারণে গণঅভ্যুত্থান হয়ে গেছে, হাসিনার শব্দের কারণে হাসিনার পতন হয়ে গেছে। আর এনসিপি যদি তাদের এই শব্দ গালিগালাজ প্রতিনিয়ত ব্যবহার করে, এনসিপির পতন হয়ে যাবে। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।